গতবার যেমন চান রাত্রে বিক্রি যাওয়া হয়েছে, এবার হয় না এরকম কিছু। লম্বা ছুটির কারণে অধিকাংশ মানুষ গ্রামে চলে গেছে। ঢাকাতে মানুষের পরিমাণ খুব কম, সেজন্য বেচা বিক্রি তুলনামূলক কম। টাকা দিয়ে ফুল আনি, সকালে ফালাই দিই, রাত্রে ফুল আনি, বিকালে ফালাই দিই ভাই। লস, ব্যবসায় লস ভাই। ফুল মার্কেটে ঈদের সময় বিক্রি হয় না। আর গতবার যেমন চান রাত্রে বিক্রি যাওয়া হয়েছে, এবার হয় না এরকম কিছু। এই যে ঈদের পয়লা বৈশাখ আসতেছে 14 তারিখ, সে আশায় আছে বেচা কেনা বিক্রি কেমন হবে। টিএসসি চাইলে দেখবেন টিএসসির এখানে লোকজন আছে বিক্রি করার। আপনার এইখানে রমনা পার্কে গেলে রমনা পার্কে দেখবেন এই হিসাবে এখানে বিক্রি নেই। যেমন আগে শিশু পার্ক ছিল, তার জন্য বেচা বিক্রি এখানে অনেক ভালো ছিল। শিশু পার্ক যদি খোলে তাহলে সেই হিসাবে বিক্রি হয়, মানুষজন আসে ফুল নেবে। লম্বা ছুটির কারণে অধিকাংশ মানুষ গ্রামে চলে গেছে। ঢাকাতে মানুষের পরিমাণ খুব কম, সেজন্য বেচা বিক্রি তুলনামূলক কম। ঈদের আগের বেচা কেনাটা গত বছরের মতোই বা একটু বেশি ছিল, কিন্তু ঈদের পরে গত বছরের তুলনায় কম। ঈদের সময় আমাদের একটু প্রত্যাশা বেশি থাকে, কারণ হচ্ছে ঈদের সময় যে বিয়ে শাদী হয়তো বিয়ে শাদীর প্রচুর প্রোগ্রাম থাকে। তো এবারে হয়েছে বিষয়টা, মানুষ গ্রামে চলে যাওয়ার কারণে বিয়ে শাদীর প্রোগ্রামগুলি গ্রামেই বেশি, শহরে কম। বিয়ে শাদী আছে, প্রচুর বিয়ে তার প্রোগ্রাম আছে, কিন্তু প্রোগ্রামগুলি সাধারণত গ্রামে, শহরে তুলনামূলক কম। মূলত প্রতি বছর আমরা যেইভাবে ফুল বিক্রি করি আসলে সেইভাবে হচ্ছে না। প্রত্যেক রমজানে যে যতটা ফুল যায়, এই রমজানে তার অর্ধেকও যায় না। আর ঈদ উপলক্ষে যে বেচা বিক্রিটা, এটা মোটেও হচ্ছে না, মানে খুবই কম। বেচা বিক্রি নাই, মনে হয় বাংলাদেশের পকেটে টাকা নাই ভাই, মানুষের পকেটে টাকা নাই, ফুলই বিক্রি হয় না ভাই। আমাদের খুব সমস্যার ভিতর আছি ভাই। ফুল আনি, টাকা দিয়ে ফুল আনি, সকালে ফালাই দিই, রাত্রে ফুল আনি, বিকালে ফালাই দিই ভাই। লস, ব্যবসায় লস ভাই। এখন ব্যবসা যেহেতু করি ভাই, অপেক্ষায় থাকতে হবে, অপেক্ষার ফল সুন্দর। দেখি সামনে যদি ভালো হয়। যে চালান পুঁজি ছিল তা প্রায় খেয়ে ফেলছি, কারণ একটা দোকান ভাড়া, স্টপ খরচ, টোটাল যে মালের খরচ, যাবতীয় ফুলের খরচ, সব খরচ মিলে আমাদের চালান টিকে না। মানে যদি 100 টাকা খরচ হয় আমাদের, মানে 100 টাকা চালান, তা 70 টাকা খেয়ে ফেলছি। লাভ তো দূরের কথা, লাভই আসে না। ব্যবসায় কোনো প্রফিট নাই, শুধু লস। এক একটা দোকান আমরা 1 লাখ 1.5 লাখ টাকার মাল উঠাইতাম। এবার তো আমরা সরকারি বন্ধ হিসাবে আমরা মাল উঠাইতে পারি নাই। আর এক হিসাবে আপনার লোকজন ঢাকা শহরে একটু কম, আমরা পারি নাই, ঠিক আছে। এই জন্য আমাদের একটু এবার লস হয়েছে। ঈদের চান্দাইতে একটু মোটামুটি যে আশা করছিলাম, একটা মাস রোজা গেছে তো কম বেচাই হয় নাই, কারিগরের বেতন এই দিতে পারি নাই। আর আমরা যে হিসাব করে মাল কিনছি, ওই মালে কিন্তু আমরা অনেক লস, আমরা বাগানও লস। ঈদের পরে আশা করছিলাম আল্লাহর মধ্যে সামনে একটু ভালো হবে। দেখা যাক, সরকারি অফিসগুলো করলে পরে বোঝা যাবে যে কীরকম আল্লাহ পাকে দেওয়া যায়।